নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে বানাবো আমি গোপালের জন্য ভোগ। তো ভোগটা আমি প্রথম থেকে শেষ অবধি আমি কি বানাচ্ছি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। না ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হচ্ছে। তো প্রথমে আমি মূলো গোল গোল করে কেটে রেখেছি, আর আলু কেটেছি তো, আর বরবটি। তো আমি 3টে ভাজা করব। তো আগে আমি নুন হলুদ গুলিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তা আমি ওইগুলো একসঙ্গে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন কড়াইটা ছোট্ট মতো, এটা গোপালের জন্য জাস্ট কেনা হয়েছে, ওর জন্য সব কিছু ভোগ রান্না করার জন্য। তো আমি একসঙ্গে ভেজে নিচ্ছি এগুলো। এত ছোট জায়গার মধ্যে এক একটা করে ভাজা খুবই কষ্টকর, তাই একসঙ্গে ভেজে নিচ্ছি। তারপরে এগুলো আমি আলাদা করে নেব। তো ভাজাটা প্রায় হয়ে এসেছে আমার। এটা একবার পুরো চেক করে দেখে নেব যে সেদ্ধটা ভালোভাবে হয়েছে কিনা। তো সেদ্ধ হয়ে গেছে আমার, তাই এটা আমি এবার নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দু টুকরো করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু আর কুমড়ো। আমি আলু আর কুমড়োর সবজি করবো, আর ওর মধ্যে একটা ছোটো বিনও দিয়ে দিয়েছি টুকরো টুকরো করে। তো এবার আমি ওটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য নুন স্বাদ মতো আর একটু চিনি। তারপর ভালোভাবে এটা ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর আমি এটা গ্যাসের ফ্লেমটা কমই রেখেছি, কেননা ছোট্ট কড়াই তো পুড়ে যাচ্ছে, তাই আমি গ্যাসের ফ্লেমটা কম রেখেছি। তো এটা ভালো করে ভেজে নেব। তো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছোট্ট টমেটো নিয়েছি, তো মুখটা কেটে দিয়েছি। তারপর গোটা টমেটোটাই দিয়ে দিলাম। আর এখানে আমি আদা আর জিরে বেটে রেখেছিলাম অল্প একটু, যেহেতু অল্প একটু সবজি, তো আমি অল্প অল্প করে সব কিছু দিচ্ছি। এটার পরিমাণ বলাটা খুবই কঠিন এত ছোট জায়গার মধ্যে। তো ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। তারপর এখানে আমি মুগের ডাল বানিয়েছি। তো মুগের ডালটা অল্প একটু সেদ্ধটা তুলে নিয়েছি, যেন সবজিটা গাঢ় হয়, তার জন্য সেদ্ধ ডালটা আমি দিয়ে দিলাম। তারপর এটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। যতক্ষণ সবজিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ বাস আমি এটাকে ফুটিয়ে নেব। তো 2 মিনিট পর আমি চেক করছি, তো আলুগুলো খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ছোটো ছোটো টুকরো করেছিলাম, তো তা বেশি সময় লাগেনি, তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার পুরোটা এইরকম ছোট্ট খুন্তার সাহায্যে আমি চেপে চেপে আলুগুলো ভেঙে নেব। তারপর এই দেখুন মাখো মাখো হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে আমি নামিয়ে নিলাম। তারপরে এদিকে অল্প একটু সাদা পোস্ত করবো, তো আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর ছোটো ছোটো করে আলু টুকরো করে আর এটা দিয়ে দিলাম। তারপর এটা ভালো করে ভেজে নেবে একটু নুন দিয়ে। যেহেতু সাদা আলু পোস্ত করবো, তো এর মধ্যে আর কোনো কিছুই দেবো না আমি। আর দিয়ে দিলাম সামান্য একটু জল। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আমি এটা এর মধ্যে পোস্ত বাটা দিয়ে দেবো। তো এটা একটু ঢাকা দিয়ে দিলাম একটু সেদ্ধ হোক। তো আমি জাস্ট 1 মিনিটের মতো পরে খুলে দেখছি এটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার খুন্তার সাহায্যে এরকমভাবে একটু চেপে নেবো আলুগুলো, যাতে মাখো মাখো হয়ে যায় পোস্তটাও। তো এবার আমি দিয়ে দিলাম পোস্ত বাটা। পোস্তটার সঙ্গে আমি একটা ছোট্ট কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। তারপর ভালোভাবে করে এটা আমি পোস্তটা মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে মাখা মাখা হয়ে যায়, খুব তলায় ধরে না যায়। তারপরে এই দেখুন পোস্তটা আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা নামিয়ে নেব। তো এই দেখুন আমি আগে থেকে ভাত আর মুগের ডাল বানিয়ে রেখেছিলাম। তো এবার আমি থালা সাজাবো। তো এই দেখুন ভাজাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আলু ভাজা, মূলো ভাজা, আর দিয়ে দেবো বরবটি ভাজা। এবার ওগুলো আমি সব আলাদা করে নিয়েছি। আর এই দেখুন আরও দুটো থালা সাজাচ্ছি, কারণ এই ছোট্ট থালাটা রাধারানীর, আর এই যে বড় মিডিয়াম সাইজের ওটাও আর একটা গোপালের। তো আমি আর এইটা বড় গোপালের। বড় গোপালের যেহেতু একটু বড় থালা, বড় বেশি একটু ভালো লাগবে, তাই আমি ওটা বড় ভালো করে সাজাচ্ছি। তো এটা আমার ভালো করে আমি 4-5টা ঠিক করে দেবো। আমার ভাতটা সাজানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। ভাজাটাও তো সাজানো হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সবজি। আমি এক পাশ করে দিয়ে দিচ্ছি সবজিটা। যেহেতু এখন গোপাল আছে, তো এখন কদিন খাইয়ে নিচ্ছি ভালো করে। তারপর তো গোপালকে নিয়ে চলে যাবে ওর মা। তো আমরা খুব ভালো করে এখনও করতে পারবো না। তো এখন আমরা যখন গোপাল আছে তো তাকে একটু ভালো করে খাইয়ে নিচ্ছি।
এই দেখুন পোস্তটা সাজিয়ে দিলাম আর সাইডে ডালটা। এবার গোপালকে ওপর নিয়ে গিয়ে ভোগ দেবো। তো বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থেকো। টাটা।